গত ২৭শে এপ্রিল পাকিস্তানি নাগরিকদের জন্য বিদ্যমান সমস্ত ভিসা বাতিল করা হয়েছে, যার মধ্যে পর্যটন এবং ব্যবসার ভিসাও ছিল। ২৯শে এপ্রিল বাতিল হয় মেডিকেল ভিসা। বিদেশ মন্ত্রক পাকিস্তানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের যত দ্রুত সম্ভব ভারতে ফিরে আসার জন্য একটি পরামর্শ জারি করেছে এবং অন্যদেরও দেশে ভ্রমণ এড়াতে অনুরোধ করেছে। ভারতীয় নাগরিকদেরও পাকিস্তান ভ্রমণ এড়াতে কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে। পেহেলগাঁওয়ের ঘটনার নৃশংসতার পর পাকিস্তানিদের ভিসা বাতিলের জন্য বিশেষভাবে তৎপরতা দেখিয়েছে ভারত। সেটাই স্বাভাবিক। ইতিমধ্যেই নির্দিষ্ট সময়ের মধ্যেই গত এক সপ্তাহে ৫৫ জন কূটনীতিক, তাদের অগণিত সাঙ্গপাঙ্গ এবং দীর্ঘমেয়াদী ভারতীয় ভিসাধারী ১৫১ জন ফিরে গিয়েছেন নিজ দেশে। তবে চিন্তার ভাঁজ অবৈধ অনুপ্রবেশ নিয়ে। বিভিন্ন সূত্র মারফত পাওয়া তথ্য বিশ্লেষণ করে এক প্রকার চক্ষু ছানা বড়া দশা অভিবাসন দপ্তরের। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে স্রেফ বেড়াতে আসার ছল করে অবৈধ অনুপ্রবেশ, তারপর বিয়ে শাদী করে নিশ্চিন্তে বসবাস। পেহেলগাঁওয়ের ঘটনার পর বৈধ অনুপ্রবেশ নিয়ে কড়াকড়ি না হলে জানাই যেত না যে এই ধরনের অনুপ্রবেশের সংখ্যা ৮০,০০০-এরও বেশি। স্বাধীনতার সময় থেকে এ যাবৎ তাঁদের রাষ্ট্রনেতারা মুখে বড় বড় বুলি আওড়াচ্ছেন, ধর্মীয় বিভেদকে উস্কানি দিয়েছেন। পেহেলগাঁওয়ের আক্রমণেও সেই ধরনের ঘটনার ইঙ্গিত পাওয়া গিয়েছে। তাহলে তাঁদেরই দেশের লোক কেন এ দেশে থাকার জন্য নানা ছলনার আশ্রয় নেয়? যে দেশের রাষ্ট্রনেতাদের কথা আর দেশের সাধারণ মানুষের আচরণের মধ্যে এত দ্বিচারিতা, সে দেশের ভবিষ্যৎ নিয়ে আমরাও চিন্তিত। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, জনমত বাংলা।